হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান টান করে রেডি হয়ে গেছিলাম, কারণ আজকে খুবই স্পেশাল একজন আমাদের বাড়িতে আসছিল। তো সেটা কে ছিল বা কেন এত বলছি স্পেশাল, আর আমার মুখের দিকে তো তাকিয়ে বুঝতেই পারছো যে আমি কতটা খুশি ছিলাম। তো আমি বাবুকে নিয়ে বেরিয়ে পড়ি তাকে রিসিভ করার জন্য। সেটা কে ছিল দেখতে থাকো। তো যার কথা আমি এতক্ষণ থেকে বলছিলাম সে পৌঁছে গিয়েছে। সে হচ্ছে আমার রুমমেট। আমি যখন হোস্টেলে ছিলাম, এটা হচ্ছে আমার রুমমেট ছিল, মানে আমার দিদি। আমার থেকে সিনিয়র ছিল, বাট কোনোদিনও আমার মনে হয়নি যে দিদি আমার থেকে সিনিয়র, কারণ এতটাই বেশি আমাদের মধ্যে বন্ডিং এত ভালো ছিল। আর দিদি আসাতে আমি খুবই বেশি খুশি হয়েছিলাম। তারপরে আমি রেডি হয়ে যাই, কারণ আজকে মামির বার্থডে সেলিব্রেট করা হচ্ছিল। বার্থডে তো অনেক দিন আগেই চলে গেছিলো, 22 তারিখে মামির বার্থডে ছিল, কিন্তু সেলিব্রেশনটা সেরকমভাবে হয়নি। তো যার জন্যই এখানে সেলিব্রেট করা হয়েছিল। তারপরে এখানে রান্নাবাড়ি চলছিল, এ ছিল মাংস। তো এই রান্নাবান্না চলছিল। তারপরে আমি মামির সাথে কিছু ক্লিপস নিয়ে নিই, কিছু ভিডিও করে নিই। তারপরে শুরু হয় মামির কেক কাটিংয়ের পালা। তো এখানে দেখতে পাচ্ছ মামি বসে রয়েছে। আর এই ছিল আমার মামার মেয়ে, যাকে নিয়ে মামি কেক কাটতে বসেছিল। তো এখানে মামাও চলে আসে, মামা মামি আর বুনু তিনজনে মিলেই একসাথে এখানে কেক কাটে। তো কেক টেক কাটার পরে আমরা খাওয়া দাওয়া করি, আমরা খুব বেশি মজা করি, খুব এনজয় করি। তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর এরকম আমি ডেইলি ব্লগই তোমাদের সাথে শেয়ার করি, আমি ডেইলি লাইফে কি করছি না করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করি। তারপরে আমি এখানে কেক কেটে সবাইকে দিচ্ছিলাম। তো আমি আর দিদি তারপর কেক খেয়ে নিই। তো দিদি এখানে, দিদির এক্সপ্রেশন দেখো, দিদি এখানে বলছে যে খুবই টেস্টি হয়েছে কেকটা। দিদি এখানে সেটা এক্সপ্রেশনে বোঝাচ্ছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়ায় কী কী ছিল, মাটন, চিকেন, ডাল, বাঁধাকপি, চিপস, চাটনি, দই, মিষ্টি অনেক কিছুই ছিল। তো আমরা সবটাই খেয়েছি, যতটা পেরেছি আর কি, সবটা তো খেতে পারিনি। যতটা পেরেছি আমরা খেয়েছি। খাওয়া দাওয়া করার পরে এখানে দাদা বৌদি ছিল, তো ওদের সাথে একটু ক্লিপস নিয়ে নিই। তো দাদা আর বৌদিরও একটা ইউটিউব চ্যানেল আছে, তো ওরা ওখানে ভিডিও করে। তো আমি ওটাই দাদা বৌদিকে বলছিলাম যে তোরা আজকে ভিডিও করছিস না, আমি একাই ভিডিও করছি। তারপরে আমি দিদিকে বলছিলাম যে ওদিকে অন্ধকার দিদি, এদিকে চলে আসো। দিদির সাথে তারপরে কিছু ক্লিপস নিয়ে নিই, তারপরে আমি বাড়িতে চলে আসি সবাইকে টাটা বলে। আজকের জন্য এতটুকুই, টাটা।